প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বিশাল বড় গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের স্কুল কলেজ কিন্তু ছুটি হতে পারে, কেননা গতকালকের 12 তারিখে যদি একটি নিউজ দেখো, যেখানে বাংলা নিউজ থেকে কিন্তু একটা নিউজ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে আবারও আসছে লকডাউন। নিউজটা প্রকাশ করা হয়েছে 12 জুন 2025 সালে। ফেসবুকে একটা নিউজ তুমি দেখতে পাচ্ছ। এখন তোমাদের এই বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার কাট কথা বলি যে যদি আমাদের দেশে যদি আবার লকডাউন আসে, আমাদের এই নিউজটা 12 তারিখে, এবং পরবর্তীতে পরিস্থিতি কি দাঁড়িয়েছে এটাও আমি তোমাদের দেখাবো। তো 12 তারিখে যদি এই নিউজটা প্রকাশ করে দেশে যদি আবার লকডাউন আসে, সেক্ষেত্রে স্কুল এবং কলেজ অর্থাৎ প্রথম থেকে একবারে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু আবারও বিশাল বড় একটা ছুটি পাবে, কেননা লকডাউন মানেই তো জানো বিশাল বড় একটি ছুটি, এবং সেই ছুটির সংখ্যা কিন্তু বাড়বে, আরও বেশি বাড়তে পারে। ঠিক আছে, পরীক্ষা যাদের অর্ধবার্ষিক এবং এইচএসসি পরীক্ষা 2025 যাদের হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা তোমাদের কি হবে, পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে, এই জিনিসটার সম্ভাবনা রয়েছে। এবং এইচএসসি পরীক্ষা 2025 অটো পাস পাওয়ারও কিন্তু চান্স রয়েছে। তো এবার আসি একটু পরবর্তীতে নিউজে। তো এইটা ছিল হলো 12 তারিখের নিউজে। এবার আসবো আমরা তারপরে তোমার 15 তারিখে একটা নিউজে তুমি যদি দেখো, 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত 26 জন। তো এখানে বলা হয়েছে যে 24 তারিখে, মানে 24 থেকে এখানে যে 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এর মধ্যেই 24 ঘন্টার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে কতজন, 26 জন। তার মানে করোনার প্রকোপ কতটুকু এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এর পরবর্তীতে আমি আরেকটা নিউজ দেখাবো, যেটা হলো তোমার jognews24.com করছে আজকের নিউজ 16 জুন। এখানে বলছে ডক্টর সাইদুল রহমান বলছে করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই, ডেঙ্গু মোকাবেলায় স্পেশাল টিম। অর্থাৎ ডেঙ্গু যারা মোকাবেলা করে, ঠিক আছে, যারা ডেঙ্গু মোকাবেলা করে তারা বলছে যে করোনা নিয়ে আতঙ্ক নেই তোমাদের, কিন্তু ডেঙ্গু যেন না হয় সেই বিষয়টাকে কিন্তু খেয়াল করতে। এবং এইখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো যে আজও কি আমাদের দেশের পরিস্থিতি সর্বশেষ কি দাঁড়িয়েছে, করোনার বর্তমান পরিস্থিতি কি, সেখানে সেই অনুসারে আসলে কতটুকু তোমরা ছুটি পাবা সেই ঘোষণাটা কিন্তু তোমরা জানতে পারবা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি অধ্যাপক ডক্টর সাইদুল রহমান বলেছেন, রোগের চাপ ও বিশ্বের পরিস্থিতি অনুযায়ী করোনা নিয়ে আতঙ্কে হওয়ার মতো কিছু দেখছি না। অন্যদিকে ডেঙ্গুর মোকাবেলায় আমাদের স্পেশাল টিম কাজ করছে। সোমবার 16 জুন রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় বক্ষা ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। অর্থাৎ ইনার কথা অনুসারে খুব অনায়াসে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে এখনো তেমনভাবে করোনা কিন্তু বিরাজ করেনি। আর যদি করোনার এই পরিমাণ বিরাজ যেহেতু করেনি, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি বলতে পারি যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যে সময়টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, সেই সময়ের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি পরবর্তীতে এই মানে পরিস্থিতি আরও বিগড়ে যায়, সেক্ষেত্রে লকডাউন বা তোমাদেরকে ছুটি বাড়তে পারে। তো এখানে যে নিউজটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্ট। ফেসবুকে এই ধরনের নিউজ দেখলেই মানে স্টুডেন্টরা কী করে যে কেন জানি আমাকে এখানে মেনশন করে। তো মেনশন করার পরে এতগুলো স্টুডেন্ট মেনশন করলে আমি আসলে জিনিসটা পর্যবেক্ষণ করতে আসি, আসলেই কি এখানে বিশেষ কোনো কিছু আছে। তো এই বিষয়ে সত্যতা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, বিষয়টা নিয়ে আমি ক্লিয়ারলি তোমাকে বোঝাতে পেরেছি। তো এটা নিয়ে এতটুকু তোমরা কনফিউশন থাকো, তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে, এবং তোমাদের যেই স্কুল কলেজ খোলার কথা সেইটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে। এর পরবর্তীতে যদি দেশের পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে পৌঁছায়, সেক্ষেত্রে তোমরা করোনা বা তোমাদের ছুটিটা আরও বাড়তে পারে এই ধরনের একটা ভাবনা চিন্তা রাখতে পারো। বাট আপাতত সুস্থ সবল মস্তিষ্কে সবাই পড়াশোনা শুরু করো এবং নিজেদেরকে প্রস্তুত করো পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।